রিসেন্টলি একটি খবর ভেসে আসছে যে বলিউড তারকা সৈফ আলী খান নাকি লীলাবতী হসপিটালে ভর্তি হয়ে আছে। তাকে নাকি মধ্যরাতে ঘরে প্রবেশ করে একজন অচেনা ব্যক্তি আঘাত করে, তাও আবার চাকুর মাধ্যমে। তো ঘটনাটি কি ঘটেছে সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণ একটু পরিষ্কারভাবে বলি। বুধবার রাত্রে অর্থাৎ 16 তারিখে একজন অচেনা ব্যক্তি সৈফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে এবং তার চাকর বা যে রান্নাবান্নার কাজ করে তার সঙ্গে কিছুটা হাতাপাতি করছিল। সেই সময় সৈফ আলী খান সজাগ হয়ে তিনি এসে সেই ব্যক্তির সঙ্গে তিনারও একটা হাতাপাতি হয়, কারণ সৈফ আলী খান ফিজিক্যাল দিক থেকে একটু অ্যাক্টিভ থাকে এবং অবশেষে সৈফ আলী খান এই দিক থেকে হার মেনে যায়, কারণ সেই যে অচেনা ব্যক্তি ঢুকেছিল তার হাতে চাকু ছিল। এরপর সৈফ আলী খান আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি করেন। তা ঘটনা হচ্ছে যে সৈফ আলী খানের বাড়ির বাইরে সিসিটিভি থাকা সত্ত্বেও সেই ব্যক্তির আসার বা যাওয়ার কোনো রকম ফুটেজ পাওয়া যায়নি। তাহলে কি সেই ব্যক্তি ঘরের মধ্যেই ছিল আগে থেকেই, নাকি সৈফ আলী খানকে মারার জন্য একটা বড়সড় প্ল্যান করেছিল ফ্যামিলির তরফ থেকে কেউ? এই খবরটাই বর্তমানে এখন সারা ভারতের মানুষকে ভাবিয়ে তুলছে যে একজন বলিউড সেলিব্রিটির বাড়িতে এতটা গার্ড, এতটা সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে নবাব সৈফ আলী খানকে অ্যাটাক করা হয়, তার কি উদ্দেশ্য ছিল? এও শোনা যাচ্ছে নাকি সে চুরি করতে ঢুকেছিল, যে একজন সৈফ আলী খান বলিউড সেলিব্রিটি তার বাড়িতে চুরি করতে চোর ঢুকছে একজন অচেনা ব্যক্তি, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যে আসল উদ্দেশ্যটা কী, যে সৈফ আলী খানকে আঘাত করার পিছনে কি বড়সড় ষড়যন্ত্র লুকিয়ে আছে, নাকি তিনি মুসলিম বলে, এরকমটা নানান প্রশ্ন ভেসে আসছে এখন মিডিয়ার মাধ্যমে। তবে এখন যেটা আসল বিষয় সেটা হচ্ছে সৈফ আলী খান সুস্থ আছে, যেটা তার টিম বা ফ্যামিলি মেম্বার জানিয়েছে। তিনি লীলাবতী হসপিটালে এখনও বর্তমান ভর্তি আছেন, কিন্তু তিনি এখন সুস্থ আছেন।